কই রে, বাংলা বইটা বার কর, বাংলা বইটা, আর অন্য কোনো বই বার কর। কিন্তু স্যার বাংলা সব পেয়ে গেছি, ইংলিশে এটা পাচ্ছি না। আমি ইংরেজি টিচার স্যার স্যার তাহলে ভূগোলটা পাচ্ছি না, স্যার ভূগোলটা দেখি দিন। ভূগোলেরও টিচার নয়, তাহলে স্যার অঙ্ক 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 করা। অঙ্কেরও টিচার নয়। স্যার তাহলে আপনি কিসের টিচার? স্যার তো মুখে মুখে কথা, একটা কথা বললে না ঠ্যাং খোলা করবো। চুপচাপ বইটা বার কর। স্যার তাহলে কি বই বার করবো ওটাই তো জিজ্ঞাসা করছি। আমার মুখে মুখে কথা, মজা দেখাতে হবে। স্যার হবে নাকি? চুপ, কি বলছো কি? আমি তো স্যার। কখন কি বলতে জানিস না? যদি আছি তো একটু লিয়াই না। স্যার কিন্তু আমি মদের সম্বন্ধে জানিনি, কি কি ব্যান্ড আরে হয় বা কিছু। তুই মদের সম্বন্ধে কিছু জানিস না? আমি ছোটবেলা থেকে মদ খেয়ে গিয়ে বড় হয়েছি। লোকে ছোটবেলায় যখন জল খেতে শিখেছিল, আমি তখন মদ খেতে শিখেছিলাম। ওয়েস্টেড, রাম, ভদকা, হুইস্কি সব খেয়ে বড় হয়েছি। তো আমার কাছে পড়তে সুতরাং এটা ভাগ্য ভালো রে, যে আমি তোকে সব শিখিয়ে দেবো। বুঝে গেছি তো তাহলে? লিয়াই লিয়াই লিয়াই, আপনি কি যে বসে আছি। বাবা বাবাকে ডাকছো কেন? বাবাকে ডাকছো কেন? তারপর তো কি করবো, বাবার কাছে তো সব স্টক আছে, সব ব্র্যান্ড। কি বলছিলি বাবু? আরে দাদা কিছু নয়, কিছু নয়। আপনার ছেলেটা ভীষণ পাকা। না, বেশি পাকা হয়েছো। যা শিখেছো আজকে একটা যদি ঘরে বলেছো, বলে কি সেটা ভালো বলে, যদি না বলেছো আরো বলে। The next day. স্যার আজকে যা রাগ ধরেছিল একটা ছেলার প্রতি, আমি তো সামনের বেঞ্চে পড়ি, ব্যাক বেঞ্চার ছেলাগুলা সব, একটা ছেলা বিরাট বদমাই ব্যাক বেঞ্চারের মধ্যে, বাকি সবগুলা বদমাই। মানে ওদেরকে যে রাগ ধরছিল, ব্যাক বেঞ্চার গুলো এমন হয়, ওদেরকে মনে খিচে দিয়ে পুরা। এই স্যার খিচে গেলেন দিয়ে সবগুলো ভালো মানুষ হলো, ব্যাক বেঞ্চার ব্যাক বেঞ্চার ব্যাক বেঞ্চার। যদি 99% লোক ভালো হয়, তার মানে তারা হলো ব্যাক বেঞ্চার। এরা বন্ধুর বন্ধু হয়, শত্রুর শত্রু হয়। এরা নিচের গার্লফ্রেন্ডকে যেমন চোখে থাকে, লোকের বন্ধুর গার্লফ্রেন্ডকেও তেমন চোখে থাকে, মানে নিচের গার্লফ্রেন্ড ভেবে। বিশেষ করে স্কুলে আসে, নিয়ে সাজ করে স্কুল থেকে বেরায়। স্কুল থেকে অনেক সময় ঘরই যায়নি, কারণ ওরা গার্লফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে থাকে গার্লস স্কুলের সামনে। এরাই হলো আসল যোদ্ধা, আসল খেলোয়াড়। এরাই হলো আসল খিলাড়ি, কারণ এরা সারা বছর পড়াশোনা না করেও পাস করে যায়। কারণ এরা পরীক্ষার আগের দিন পড়াশোনা করে, কারণ এদের টুকলিটা তো করতে হবে নাকি। টুকলি করে এরা সেটাকে এমন ভাবে লুকিয়ে রাখে, যেটা কারোর ক্ষমতা থাকে না খুঁজে বার করার। এই ক্ষমতা যদি মানে নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে এই ব্যাক বেঞ্চাররা পৃথিবীর সব নোবেল পুরস্কার নিয়ে নিত। এরা ব্যাক বেঞ্চার হওয়ার কারণে এরা সব ঘটনা স্কুলের আগে জানতে পেরে যায়, কারণ সব ঘটনার কারণে পিছনে এই ব্যাক বেঞ্চাররা থাকে। এই ব্যাক বেঞ্চারদের সামনাসামনি কেউ দাঁড়াতে পারে না। এদের চামড়া গন্ডারের মতো হয়, কারণ এরা এমন একটা প্রজাতি যে আমার খেয়ে খেয়ে ঘর থেকে বেরায়, সকালে আর রাত্রিবেলা মন খেয়ে খেয়ে ঘর ঢুকি, কারণ এর বাবার পয়সা মেরে বড় হয়েছে। যাই হোক, আমি এই বিষয়ে আরো অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমার দম বেরিয়ে যাচ্ছে। স্যার আপনি কি বেঞ্চার ছিলেন? আমি ব্যাক বেঞ্চার। হাইরে, শুধু সত্যি কথা বলা হলো। আজকে যেটা পড়ালাম সেটা ঘরের লোককে বলবি? সত্যি না 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 স্যার না। আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম, টপার স্টুডেন্ট, মনে থাকে জানো। The এই next স্যার আছে, day. সেলিব্রিটি লুকি যা। আচ্ছা স্যার গুড মর্নিং। গুড মর্নিং। আজকে অন্য কিছু গল্প বলবো আমরা। স্যার ভূতের গল্প বলুন। ভূতের গল্প শুনলে তুই ভয় পেয়ে যাবি। আমি তো ছোটবেলায় ভূতের সাথে হামাগুড়ি দিতাম। স্যার তাহলে আমারটা শুনুন। আমরা যখন নতুন নতুন এই বাড়িতে ভাড়া এসেছিলাম, তখন আমাদের এখানে একটা ভাড়াটিয়া গলায় দড়ি নিয়ে ঝুলছিল। আমরা সেই ঘরে ঢুকে দেখছি ঘর তো পুরো নোংরা, তার সঙ্গে তার ঝুলন্ত লাশ। তারপরে পটলা কারেন্ট চলে গেল যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এরকম
এরকম ভূতের মতো? সেইদিনও এরকমই কারেন্ট চলে গিয়েছিল। সেই ঝুলন্ত দেহ দেখার পরে আমি 2 দিন ঘুমোতে পারিনি। আর পরের দিন সকালে আমার জন্য টিচার দেখে দেওয়া হয়েছিল। টিচারের কাছে পড়ছিলাম, ঠিক আমরার মতনই একটা স্যার ছিল। সেই স্যারের সঙ্গে আমি পড়ছি, আচমকা লাইনটা এরকমই চলে গেল। তারপরে সেই স্যার শুনতে পেলো তার পেছন দিয়ে কেউ একটা পেরিয়ে যাচ্ছিল। ঠক, 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 এরকম শব্দ শোনাচ্ছিল। আচমকা স্যার থেকে হসপিটালে নিয়ে চলে গেল। স্যার স্যার ডাকতে চলে গেল, কিন্তু কোনো আওয়াজ এলো না সেই অন্ধকার জায়গায়। কিছুক্ষণ পরে আমি স্যারের ডাক শুনতে পেলাম। দেখুন স্যার, এখনো লোম খাড়া হয়ে যাচ্ছে। স্যার বলছে, সুজা বাচ্চা। আমি কিছু করতে পারলাম না। তারপরে শুনতে পেলাম স্যার একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর, সবাই মরবে, সব কটা মরবে, তোকেও মারবো। আমি আর কোনদিন পালিয়ে গেছে স্যার, পালিয়ে গেছে স্যার, পালিয়ে গেছে।